আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য দেখবেন আমাদের দেশে মুজাদ্দিদ আর মুজাদ্দিদ, যত পীর সাহেব আছে সবাই কিন্তু মুজাদ্দিদ। মুজাদ্দিদে জামান, এই জমানার মুজাদ্দিদ মানে প্রায় আমাদের বাংলাদেশে মুজাদ্দিদ আছে 400-500। তারা আবার শুধু বাংলাদেশের মুজাদ্দিদ না, অল পুরাই বিশ্বের মুজাদ্দিদ, খালি বাংলাদেশের না। বাংলাদেশের একজনও নাই বাংলাদেশের মুজাদ্দিদ, সবাই কিন্তু সারা বিশ্বের অলি, বিশ্ব মুজাদ্দিদ, বিশ্ব আশেকে রাসূল, সবাই কিন্তু ওয়ার্ল্ড ব্যাপী, বিশ্বব্যাপী। তাহলে বোঝা যায় যে এই বাংলাদেশ হলো মুজাদ্দিদের দেশ, অথচ আরব দেশে একটা মুজাদ্দিদ নাই, পুরা আরবে একজন মুজাদ্দিদও নাই। তারপরে আপনার এদিকে অস্ট্রেলিয়া মহাদেশ ব্যাপী একজন মুজাদ্দিদও নাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলে কোনো মুজাদ্দিদ নাই। পুরা আফ্রিকায় কোনো মুজাদ্দিদ নাই। পুরা আমেরিকা মহাদেশে কোনো মুজাদ্দিদ নাই। সব মুজাদ্দিদের কারখানা কোথায়? এই দেশে। কত সৌভাগ্যবান যে আমরা এত মুজাদ্দিদ পাইছি, এত মুজাদ্দিদের দেশ। সবাই মুজাদ্দিদে জামান, যে বিশ্বের বড় বড় মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে কি? সংস্কারক। আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দাকে মুজাদ্দিদ হিসাবে, সংস্কার হিসাবে পাঠান। এটা হাদিসে আসছে। এখন এই হাদিসকে কেন্দ্র করে সবাই মুজাদ্দিদ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছি সেটা হলো, এখন যেই পীরের মুরিদ যিনি, উনি বলবে যে আমাদের হুজুর সবচেয়ে বড় মুজাদ্দিদ না, আমাদের হুজুরের মতো হুজুর, আমাদের পীর সাহেবের মতো পীর সাহেব বিশ্বে আর দ্বিতীয়টা নাই। তো বিশ্ব তো আর কোনো দেশে নাই, আছেই তো খালি এই দেশে। বিশ্বে আর পাবেন কোথায়? কোনোদিন নাম শুনছেন যে পীর সাহেব মক্কা মুকাররমা, পীর সাহেব মদিনা মুনাওয়ারা, মদিনার পীর সাহেবের নাম শুনছেন? তারপরে পীর সাহেব রিয়াদ, পীর সাহেব আবুধাবি, পীর সাহেব বাহরাইন, তারপরে পীর সাহেব মিশর, এসব দেশের কোনো পীর সাহেবের নাম শুনছেন? পীর সাহেব ইন্দোনেশিয়া জাকার্তা, পীর সাহেব কুয়ালালামপুর মালয়েশিয়া, এরকম নাম শুনছেন? পীর সাহেব ওয়াশিংটন ডিসি, পীর সাহেব নাইজেরিয়া, পীর সাহেব আলজেরিয়া, পীর সাহেব মরক্কো, শুনছেন কোথাও? তো বিশ্বে তো আর নাই। ছাত্র তো আছে একজন, রোল নম্বরও আছে তো বাংলাদেশেই শুধু। তো এ তো বিশ্বের যেহেতু আর কোথাও নাই, পুরা ময়দান খালি, তো বাংলাদেশে যিনি আছেন উনিই তো বিশ্বের, সারা বিশ্বের মধ্যে উনার প্রতিদ্বন্দ্বিতা আর কেউ নেই। ইসলাম আসাবিয়তকে মানে দলবাজিকে, গ্রুপবাজিকে ইসলাম হারাম করে দিয়েছে। এই জন্যই আল্লাহ পাক এই 253 নম্বর আয়াত নাজিল করে বোঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দলবাজি করার জন্য রাসূল হিসাবে আসেন নাই। যে তোমরা মনে করবে যে খালি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাই শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে হক। মুসা আলাইহিস সালামের উম্মত যারা হক মুসা আলাইহিস সালামের দাওয়াতের উপরে ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতের উপরে ছিল, এইভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উম্মত, তারাও তোমরা একই দল। আমরা আর মুসা আলাইহিস সালামের উম্মতরা এক দল। আবার এখানে দলবাজি করার কোনো সুযোগ নেই যে আমাদের রাসূল সবচেয়ে বড় রাসূল আর মুসা আলাইহিস সালামের উম্মতের রাসূল এত বড় রাসূল না। এখানে যে দলভাগ করা, রাসূল কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, যেভাবে আমাদের দেশে পীর কেন্দ্রিক দলভাগ হয়, বিভিন্ন এলাকা কেন্দ্রিক দলভাগ হয়, তারপরে তরিকা কেন্দ্রিক দলভাগ হয়, আরো বিভিন্ন উপায়ে দলভাগ হয়। তা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সমগ্র মুসলিম উম্মাহ এক উম্মাহ, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারা চলে গেছেন এরা সবাই আমাদের দলের লোক। সেই আজ থেকে হাজার হাজার বছর আগে যারা নূহ আলাইহিস সালামের যুগের মুমিন, তারা আর আমরা এক মিল্লাত, এক দল। এই জন্য আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে রাসূল কেন্দ্রিক আসাবিয়ত যেন মুসলিমদের মধ্যে প্রবেশ